হাই গাইস, পিএসসি প্রোগ্রামিং শেখার 23তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা গত পর্বে যে টেবিল তৈরি করেছিলাম ডাটাবেজে, সেই টেবিলে কিভাবে মাল্টি রেকর্ড ইনসার্ট করা যায় তা শিখব। তো আমরা যে ইনফরমেশন গুলো আগে ডিফাইন করে দিয়েছিলাম তা এখানে থাকবে। তারপর আমাদেরকে স্কোয়ার মাই টেবিল, তো আমাদের টেবিলটা ছিল মাই টেবিল টেস্ট টিভিতে ফার্স্ট নেম, দেন ভ্যালুস, আমি এখানে দিলাম নেম 1, দেন 1 mail.com। তো এখানে মাল্টি রেকর্ডের ক্ষেত্রে একটি পার্থক্য হচ্ছে যে আমরা সিঙ্গেল রেকর্ডে ইনসার্ট করি। তো এখানে আমাদেরকে একটি সেমিকোলন দিয়ে দিতে হবে, ভ্যালুসের পর একটা সেমিকোলন, দেন স্কোয়ার। তো এখানে যেহেতু আমরা ডাবল এসকিউএল ব্যবহার করছি, ডাবল এসকিউএল ইউজ করছি, এর জন্য এখানে কনক্যাটেনেটিং যে অপারেটর আমরা ডট অপারেটর ব্যবহার করি, ডট ইজ ইকুয়াল টু পাশাপাশি দিতে হবে। তারপর আমি আগে একটু কপি করে নেই, এখানে দিই নেম 2, দেন mail.com। আমরা তিনটে ভ্যালু নেব, জন্য তিনটে স্কোয়ার নেই, নেম 3 mail.com। তো আমাদের ইনফরমেশন গুলো সব ঠিক আছে। তো এখন আমাদের মাল্টি কোয়েরির কমান্ড লিখতে হবে, ইফ mysqli মাল্টি কোয়েরি কোন কোয়েরি ভেরিয়েবল এসকিউএল ইকো করবে নিউ রেকর্ড added successfully, else error mysqli error। তো আমাদের প্রোগ্রামটি লেখা শেষ। এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড করি, দেন প্রোগ্রামটি রান করি, তো দেখতে পাবো যে আমাদের এডিট রেকর্ড গুলো সাকসেসফুলি এডিট হয়েছে। তো আমাদের এখানে চলে যেতে হবে পিএইচপি মাই অ্যাডমিনে। তো এখানে টেস্ট ডিবি আছে,
তো আমরা যদি ব্রাউজ করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম সাকসেসফুলি এড হয়েছে, নেম 1, নেম 2, নেম 3 মেল সহ। আবার তাও আইডি গুলো টু ইনক্রিমেন্ট হয়েছে 3, 4, 5 এইভাবে। তো এইভাবে আমরা টেবিলে মাল্টি রেকর্ড ইনসার্ট করতে পারি। তো এই ছিল আজকে মাল্টি রেকর্ড ইনসার্ট সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।